of the Young's modulus of a bar by the flexion of a beam. That is bending method. অর্থাৎ আমরা একটা বিমের Young's modulus নির্ণয় করব। নরমালি আমরা বিম কোথায় ব্যবহার করা হয়? বিম আমরা জানি যে রেল, এরপর হচ্ছে আমরা যে কোনো যে ব্রিজ দেখি, সেই ব্রিজের একটা বিম থাকে, প্রত্যেকটা ব্রিজের একটা বিম থাকে। যে আমরা একটা বিম দেখব, দিস ইজ এ রেক্ট্যাঙ্গুলার বিম। যে বিম কি হবে, আমরা যদি এখানে এর মাঝে যদি লোড দিই, এর মাঝে লোড দিলে এটা কি হয়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে। ডিপ্রেসড মানে হচ্ছে নতি তৈরি করা, অর্থাৎ এটা একটু বেঁকে যাবে। এই ডিপ্রেশনটা লোডের সাহায্যে আমরা নির্ণয় করব। আচ্ছা, এখানে দেখি ওই যে বিমের Young's modulus, আমরা জানি প্রত্যেকটা বিমের বা প্রত্যেকটা রডের একটা করে Young's modulus থাকে। স্টিলের Young's modulus, এরপর হচ্ছে লোহার Young's modulus, এগুলো থাকে। আমরা এখানে যে বারটা নেব, রেক্ট্যাঙ্গুলার বার, এই রেক্ট্যাঙ্গুলার বারে Young's modulus নির্ণয় করব এবং সেটা হবে বাই দ্য ফ্লেক্সার অফ এ বিম। বাই দ্য ফ্লেক্সার অফ এ বিম, এই বিমটাকে বেন্ড করতে পারবো, অর্থাৎ বেন্ডিং এর সাহায্যে আমরা এই Young's modulus নির্ণয় করব। তো এই Young's modulus নির্ণয় করার ক্ষেত্রে আমার এই ফর্মুলাটা লাগবে। সো এখানে এই যে ওয়াইটা হচ্ছে Young's modulus y equal to mg L3 upon 4b dq y naught। যেখানে আমাদের এই ফর্মুলাটা লাগবে, এই ফর্মুলাটা দিয়ে আমরা Young's modulus বের করব। যেখানে এই m হচ্ছে লোডেড মাস। আমরা যে বিমটা নেব, এই বিমের ঠিক মাঝখানে আমরা লোড নেব, ম্যাস ঝুলাবো। এই যে এখানে যদি ম্যাস নেই তাহলে এটা ডিপ্রেস হয়ে যাবে। এই লোডেড মাস বিটুইন দ্য মিড পয়েন্ট অফ টু নাইফ এজেস, এখানে দুটো নাইফ এজেস থাকবে, দুটো প্রান্ত থাকবে। এই দুটো প্রান্তের মাস বরাবর আমি লোড দেব। এটা হচ্ছে লোডেড ম্যাস। ওকে, এরপর স্মল এল, এই যে এটা হচ্ছে ডিসটেন্স বিটুইন টু নাইফ এজেস, অর্থাৎ ডিসটেন্স বিটুইন টু নাইফ এজেস। এই যে ডিসটেন্স নেব, সেটা নরমালি আমাদের টোটাল বিমটা নেব আমরা হচ্ছে 100 সেন্টিমিটার, বাট এখানে নেব আমরা হচ্ছে 80 সেন্টিমিটার। এর হচ্ছে 80 সেন্টিমিটার, আর বি হচ্ছে ব্রেথ অফ দা বিম। ব্রেথ মানে হচ্ছে প্রস্থ, অর্থাৎ আমাদের এই যে বিমটা নেব আমরা, এই বিমের যে প্রস্থ আছে, এই প্রস্থটা নির্ণয় করব। এবং সেই প্রস্থটা আমরা কিসের সাহায্যে নির্ণয় করতে পারি? আমরা একটা ভার্নিয়ার ক্যালিপার্স বা স্ল্যাট ক্যালিপার্স দ্বারা এটা আমরা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে ব্রেথ অফ দা বিম। এরপর বি হচ্ছে এই যে বি হচ্ছে ডেপথ অফ দা বিম। ডেপথ মানে হচ্ছে থিকনেস অফ দা বিম। এই যে থিকনেস, এই থিকনেসটা নরমালি আমরা স্ক্রু গজের সাহায্যে নির্ণয় করি। এরপরে আমরা যে বিমের ডিসটেন্সটা নির্ণয় করব মিটার স্কেলের সাহায্যে। আর y নাম হচ্ছে ডিফ্লেকশন অফ দা বিম, অর্থাৎ আমরা লোড দিলে এটা ডিফ্লেক্স হতে থাকবে। লোড যত বাড়াবো, ডিফ্লেকশন তত বাড়তে থাকবে। তো সর্বক্ষেত্রে আমরা দেখব y ইকুয়াল টু এই সবগুলো যে প্যারামিটারগুলো আছে, সবগুলো প্যারামিটার আমি সিসিএস ইউনিটে নেব। যেমন মিটার হচ্ছে গ্রামে নেব, এরপর থেকে হচ্ছে সিসিএস ইউনিটে নেব 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, আর এলটা সেন্টিমিটার প্লাসি। বি হচ্ছে ব্রেথ, মানে যে স্ল্যাট ক্যালিপার্স সেটা নেব, সেটা সেন্টিমিটার। সবগুলোই আমরা সেন্টিমিটার ইউনিটে বা সিসিএস ইউনিটে নেব। তারপরে আলটিমেটলি Young's modulus-এর একটা ইউনিট আসবে। আমরা টেবিলে যাব, এটা এবার দেখবো অ্যাপারটাসের মধ্যে আমাদের একটা আছে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বিম। এক নম্বরে রেক্ট্যাঙ্গুলার বিম, এই যে আমরা রেক্ট্যাঙ্গুলার বিম দেখিয়েছি, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বিম। এরপর 2 নাম্বার হচ্ছে মিটার স্কেল। এটা একটা মিটার স্কেল মানে যেখানে 100 সেন্টিমিটার স্কেল থাকবে, এটা একটা মিটার স্কেল। থার্ড হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। তো দিস ইজ দ্য ভার্নিয়ার ক্যালিপার্স। এখানে ভার্নিয়ার ক্যালিপার্সের রিডিং নেওয়া আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না হয়তো। ভার্নিয়ার স্কেলে দুইটা রিডিং আছে, একটা হচ্ছে মেইন স্কেল রিডিং আর একটা হলো সার্কুলার মানে ভার্নিয়ার
স্কেল রিডিং। তো আমাদের যখন রিডিং নেব তখন এই দুটো মিলেই নিতে হবে, মেইন স্কেল আর হচ্ছে ভার্নিয়ার স্কেল, দুটো মিলে একটা রিডিং আসবে যেটা সেন্টিমিটারে। ওকে, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল গেল। এরপর হচ্ছে 3 নম্বরে আছে হলো 4 নম্বরে আছে স্ক্রু গজ। দিস ইজ স্ক্রু গজ। এই স্ক্রু গজের দুটো স্কেল আছে, একটা হচ্ছে যেটা মুভ করতেছে এটা হচ্ছে সার্কুলার স্কেল, আর যেটা মুভ করতেছে না এখানে ভিতরে একটা স্কেল আছে, এই ভিতরের স্কেলটা হচ্ছে লিনিয়ার স্কেল। ওকে, তো এখানেও আমাদের রিডিং নেওয়ার সময় দুটো মিলে একটা রিডিং আসবে, যেটা হচ্ছে মিলিমিটারে আসে, এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। এরপরে 4 নাম্বার গেল। 5 নাম্বার হচ্ছে স্পেরোমিটার। তো স্পেরোমিটারটা মূলত এক্সপেরিমেন্টের সাথে অ্যাডজাস্ট থাকে। এই স্পেরোমিটারটা আমরা যখন রিডিং নেব তখন স্পেরোমিটার থেকেই রিডিং নেব। এখানেও মূলত দুটো স্কেল, একটা হচ্ছে সার্কুলার স্কেল আর একটা হলো লিনিয়ার স্কেল। এই যে এখানে লিনিয়ার স্কেল, এখানে দাগ আছে অনেকগুলো দাগ আছে, আর এখানে সার্কুলার স্কেল, অর্থাৎ রিডিং যখন নেব এখানেও অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরে স্পেরোমিটার গেল। লাস্ট হলো ওয়েটস, অর্থাৎ আমাদের কিছু সুইটেবল ওয়েটস লাগবে। দিস ইজ ওয়েটস, এটা হচ্ছে 500 গ্রামের ওয়েট বা হাফ কেজির ওয়েট। এরপর এরকম আরও অনেক ওয়েট আছে যেগুলো দিয়ে আমি বিমটাকে ডিফ্রেশ করবো, অর্থাৎ বিমটা ডিফ্রেশন হয়ে যাবে। এরপরে আমরা আসি টেবিলের এখানে নাম থাকবে একটা, সেই টেবিলের নাম হচ্ছে লোড ভার্সেস ডিফ্রেশন টেবিল। লোড ভার্সেস ডিফ্রেশন টেবিল। তো এখানে ফার্স্ট আমরা নাম্বার অফ অবজারভেশন নেব। এই নাম্বার অফ অবজারভেশন আমরা মূলত মিনিমাম 5টা অবজারভেশন নিতে হবে। তাহলে 1 2 3 4 5 আমরা 5টা অবজারভেশন চিন্তা করব। এরপরে লোড ইন গ্রাম, অর্থাৎ যে লোডটা আমি নেব সে দিস ইজ হাফ কেজি লেখা আছে, প্রত্যেকটা ওয়েটের গায়ে লেখা থাকে, এখানে হাফ কেজি লেখা আছে, তার মানে যেহেতু আমি ওখানে গ্রামে নেব তাহলে হাফ কেজি ইকুয়াল টু 500 গ্রাম হয়ে যাবে। এরপরে রিডিং ফর লোড ইনক্রিজিং এবং লোড ডিক্রিজিং, অর্থাৎ এই রিডিংটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে লোড ইনক্রিজিং আর হচ্ছে লোড ডিক্রিজিং, দুইভাবে রিডিং নিতে হবে। তাহলে এখানে ফার্স্ট রিডিং আমরা আগেই বলেছি যে বিমের ডিফ্রেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা স্পেরোমিটার ব্যবহার করব। তো স্পেরোমিটারের ক্ষেত্রে আমরা লিনিয়ার স্কেল আছে আবার সার্কুলার স্কেল আছে। লিনিয়ার স্কেলটা আমাদের সেন্টিমিটারে আছে, সেন্টিমিটারে থাকবে, আর সার্কুলার স্কেল থেকে আমরা সেন্টিমিটার রিডিংটা পাবো। এরপর এই দুটো মিলে যোগ করে টোটাল পাবো যেটা সেন্টিমিটারে আসবে। আবার লোড ডিক্রিজিং এর ক্ষেত্রেও সেম, অর্থাৎ লিনিয়ার স্কেল রিডিং সেন্টিমিটার, সার্কুলার স্কেল থেকে সেন্টিমিটার, টোটাল থেকে সেন্টিমিটার, অর্থাৎ এখানে সেন্টিমিটার আসবে। এরপরে আসবে মিন রিডিং। আমরা মিন রিডিং কিভাবে নেব? মিন রিডিং নেওয়ার ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি এখানে একটা টোটাল আছে, এখানে একটা টোটাল আছে, এই দুটো টোটাল যোগ করে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে মিন রিডিং পাবো। আবার বলতেছি যে এখানে একটা টোটাল, এখানে একটা টোটাল, অর্থাৎ লোড ইনক্রিজিং লোড ডিক্রিজিং, এই টোটাল গুলো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মিন রিডিং পাবো। এরপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে মিন ডিফ্রেকশন। মিন ডিফ্রেকশন মানে এখানে ওয়াই থাকবে মূলত। এখানে মিন ডিফ্রেকশনের ক্ষেত্রে আমরা যদি এখানে জিরো ওয়েট নেই, তাহলে আমরা কোনো ডিফ্রেকশন পাবো না, অর্থাৎ জিরো ওয়েটে কোনো ডিফ্রেকশন করবে না বা বিমের কোনো নতি হবে না। তো তাহলে আমরা এখানে যদি জিরো ওয়েট নেই তাহলে এখানেও জিরো হয়ে যাবে। এরপরে আমি যদি 500 গ্রাম নেই, 500 গ্রামের জন্য আমাদের এখানে একটা ডিফ্রেকশন পাবো। 500 গ্রামের জন্য কত পাবো সেটা আমরা পরে দেখাবো। এরপর যদি 1000 গ্রামের জন্য হয় তাহলে 1000 গ্রামের জন্য আরেকটা ডিফ্রেকশন পাবো, 1500 গ্রামের জন্য আরেকটা, 2000 গ্রামের জন্য আরেকটা, এভাবে আমরা রিডিং গুলো পেতে থাকবো। এখন আমরা দেখবো কিভাবে রিডিং নিতে হয়। সে আমাদের এটা আমরা ফিক্সড অপশনে নিয়েছি, এই দুটো মিলে এই দুটো হচ্ছে 80 সেন্টিমিটার থাকবে। 80 সেন্টিমিটারের মিড পয়েন্টে 80 সেন্টিমিটারের মিড পয়েন্টে আমাদের স্পেরোমিটারটা থাকবে। 80 সেন্টিমিটারের মিড পয়েন্টে আমাদের স্পেরোমিটারটা থাকবে। এখন আমি এটাকে যদি আমি জিরোতে নেই, অর্থাৎ জিরোতে নিলে আমি একটা রিডিং পাবো, সে দিস রিডিং
দিস রিডিং 0। ফার্স্ট আমি নাম্বার অফ অবজারভেশন নিলাম 1, এরপর লোড নিলাম হচ্ছে 0 গ্রাম, লোড নিলাম 0 গ্রাম। তো ফার্স্ট আমি নেই 0 গ্রামের জন্য আমাদের লোড ইনক্রিজিং এর ক্ষেত্রে আমাদের লিনিয়ার স্কেল সার্কুলার স্কেল রিডিংগুলো কেমন আসে সেটা দেখবো আমরা। তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে 0তে আমাদের আসছে হলো 2, অর্থাৎ লিনিয়ার স্কেল আসছে 2, লিনিয়ার স্কেল রিডিং 2, সার্কুলার স্কেল রিডিং হচ্ছে সে 0, সার্কুলার স্কেল রিডিং হচ্ছে 0, সার্কুলার স্কেল রিডিং 0 আসলো। এরপর আমাদের টোটালটা একটু পরে করব। আমি নাম্বার অফ অবজারভেশন নিচ্ছি 2 অবজারভেশনের জন্য আমি এবার লোড নেব কত 500 গ্রাম, লোড নেব হচ্ছে 500 গ্রাম। সে আমি 500 গ্রাম যদি নেই তাহলে আমি লোডটাকে নেব এইভাবে। আমি এবার 500 গ্রাম নিলাম, 500 গ্রামের ক্ষেত্রে আমাকে জাস্ট এটাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে টাচ করতে হবে, প্রেসার দেওয়া যাবে না, জাস্ট টাচ করতে হবে। টাচ করার পর আমাদের ওই আগের মতো রিডিং নিতে হবে। হ্যাঁ, টাচ হয়ে গেল। এবার আমাদের রিডিং নেব সে। এবার রিডিং আসলো আমাদের হচ্ছে লিনিয়ার স্কেল, যেটা লিনিয়ার স্কেল রিডিং এসেছে হচ্ছে 4, লিনিয়ার স্কেল রিডিং এসেছে হচ্ছে 4, সার্কুলার স্কেল রিডিং আমাদের আসছে 26, সার্কুলার স্কেল রিডিং 26। এখানে আরেকটা কথা আছে যে সার্কুলার স্কেল রিডিংটা যদি আমি ডিভিশনে নিতে, মানে যদি আমি সেন্টিমিটারে নিতে চাই, তাহলে এই যে স্কোয়ারমিটার আছে, স্কোয়ারমিটারের একটা কনস্ট্যান্ট থাকে যেটাকে আমরা ভার্নিয়ার কনস্ট্যান্ট বলি, এবং সেটা সেন্টিমিটারে হবে হচ্ছে 0.01 সেন্টিমিটার, অর্থাৎ দিস ইজ ভার্নিয়ার কনস্ট্যান্ট অফ দ্য স্কোয়ারমিটার। তাহলে এই যে ভার্নিয়ার কনস্ট্যান্টটা, সেটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের সাথে মানে সার্কুলার স্কেল ডিভিশনের সাথে সবসময় গুণ করতে হয়। তাহলে এটা হচ্ছে 0.01 ইনটু করতে হবে সবসময়। এরপরে আমাদের অবজারভেশন যদি নেই আমি 3, সেক্ষেত্রে আমি কত নেব? যেহেতু একটা 500 গ্রাম নিয়েছি, পরেরটা পাবো হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রাম। সে 1000 গ্রাম আমাদের কি হবে? আগে আমাদের এখানে লেখা আছে 500 গ্রাম, এবার আমি আরো 500 গ্রাম নেব, আরো 500 গ্রাম নিলে আমার লোড হয়ে যাবে 1000, অর্থাৎ ডিগ্রেশন বাড়তে থাকবে। এক্ষেত্রে আমি আবার আগের মতো টাচ করব, আমি জাস্ট ওইখানে টাচ করব, টাচ করলে এবার টাচ করার পর আমি রিডিং দেখব। সে এবার লিনিয়ার স্কেল রিডিং আসতেছে আমাদের 6, লিনিয়ার স্কেল রিডিং আসতেছে আমাদের হচ্ছে 6, আর ভার্নিয়ার স্কেল রিডিং, ভার্নিয়ার বা সার্কুলার স্কেল রিডিং আসতেছে হচ্ছে 90। So this is 90 into 0.01। এবার আমরা নাম্বার অফ অবজারভেশন দেখব হচ্ছে 4 অবজারভেশনে আমাদের কত আসবে? আমি 500 গ্রাম করে বাড়াচ্ছি, 500 গ্রাম করে বাড়ালে আসবে হচ্ছে 1500 গ্রাম, 1500 গ্রাম। আমি এবার দেখি 1500 গ্রাম, আমি আরও একটা 500 গ্রাম ওয়েট অ্যাড করব, অ্যাড করলে আমাদের এই 1500 গ্রাম হয়ে গেল। 1500 গ্রাম হলে আমাদের এখানে আবার টাচ করে আবার রিডিং নেব। সেই ক্ষেত্রে রিডিং আসতেছে কত? আমাদের রিডিং আসতেছে 7, লিনিয়ার স্কেল আসতেছে হলো 7, আর সার্কুলার স্কেল আমাদের আসবে হচ্ছে 14, সার্কুলার রিডিং আসতেছে হচ্ছে 14 ইনটু 0.01। এবার আমাদের জাস্ট একটা নিলাম, আর একটা নেব আমরা 500 গ্রাম, এবার নেব হচ্ছে 2000 গ্রাম। 2000 গ্রাম নিলে আমাদের রিডিংটা কেমন আসবে? আবার আমি কাজ করব,
কাজ করলে আমাদের লিনিয়ার স্কেল আসবে 9, লিনিয়ার স্কেল আসতেছে হলো 9, লিনিয়ার স্কেল আসতেছে 9 আর সার্কুলার স্কেল আসবে 40, সার্কুলার স্কেল রিডিং হবে 40 ইনটু 0.01, দিস ইজ 40 ইনটু 0.01। এবার আমি লোড ইনক্রিজিং শেষ, আমার লোড ইনক্রিজিং মানে অ্যাসেন্ডিং করতেছি, লোড ধীরে ধীরে বাড়াচ্ছি, বর্ধিত করতেছি। এবার আমি লোড ডিক্রিজিং করব, মানে লোড এবার সরাবো একটা থেকে। তো এই ক্ষেত্রে আমার ডিক্রিজিং এর যে লাস্ট যে রিডিংটা আছে, ডিক্রিজিং এর লাস্ট রিডিংটা যা আছে সেটাই রাখতে হবে। তো এই ডিক্রিজিং এর ক্ষেত্রে আমরা এটাই রাখবো। 2000 এর জন্য আমাদের আসতেছে 9, লিনিয়ার স্কেল 9 আর এখানে আসবে কত 40 ইনটু 0.01, অর্থাৎ এই রিডিংটা যা এই রিডিংটাও তাই থাকবে। ডিক্রিজিং এর ক্ষেত্রে এটা সেম থাকবে। এখন আমি ডিক্রিজ করব। তো ডিক্রিজ করতে হলে আমি 500 গ্রাম এটাকে সরাবো। 500 গ্রাম সরিয়ে আমি এই স্পিরোমিটারকে স্বাভাবিক অবস্থানে নিয়ে আসবো। স্পিরোমিটারকে স্বাভাবিক অবস্থানে নিয়ে আসলে এবার লিনিয়ার স্কেল রিডিং দেখবো আমরা। এখানে হলো 7, লিনিয়ার স্কেল হচ্ছে 7 আর সার্কুলার স্কেল রিডিং আসতেছে আমাদের 36, এখানে আসতেছে হলো 36 ইনটু 0.01। তাহলে আমরা 500 গ্রাম ডিক্রিজ করেছি, এবার আমরা আরো 500 গ্রাম ডিক্রিজ করব। 500 গ্রাম ডিক্রিজ করে আমরা স্পিরোমিটারকে স্বাভাবিক অবস্থানে নিয়ে আসবো। এবার আমরা দেখব লিনিয়ার স্কেল রিডিং কত। লিনিয়ার স্কেল রিডিং এখানে আসতেছে হলো 5, এবার লিনিয়ার স্কেল আসতেছে আমাদের হচ্ছে 5 আর সার্কুলার স্কেল রিডিং 43, সার্কুলার স্কেল রিডিং আসতেছে হলো 43 ইনটু 0.01। তাহলে আমাদের 500 গ্রাম সরিয়েছি, মানে 1000 গ্রাম সরালাম। আমাদের লোড ছিল তখন কত 1000 গ্রাম, এখন 1000 গ্রামই আছে। এবার আমরা আরো 500 গ্রাম সরাবো। আরো 500 গ্রাম সরালে আমাদের স্পিরোমিটার স্বাভাবিক অবস্থানে নিয়ে আসবো। 500 গ্রাম সরিয়ে স্পিরোমিটারকে আবার স্বাভাবিক অবস্থানে নিয়ে আসবো। এবার লিনিয়ার স্কেল রিডিং দেখবো আমরা 4, লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 4 আর সার্কুলার স্কেল রিডিং আমাদের আসতেছে হলো 28 ইনটু 0.01, 28 ইনটু 0.01। আর তাহলে আমাদের বাকি থাকে কত 500 গ্রাম। তাহলে এই 500 গ্রামকে আমি সরাবো, সরাইলে আমাদের আবার প্রাইমারি স্টেটে চলে আসবো। প্রাইমারি স্টেটে আনবো আমি, এবার এটাকেও আমি সরাবো, সরিয়ে স্পিরোমিটারকে স্বাভাবিক অবস্থানে নিয়ে আসবো। এটা আমাদের স্বাভাবিক অবস্থানে আসলো। এবার আমি রিডিং দেখবো। লিনিয়ার স্কেল রিডিং আছে আমাদের 2, লিনিয়ার স্কেল রিডিং হচ্ছে 2 আর সার্কুলার স্কেল রিডিং 0, সার্কুলার স্কেল রিডিং 0। এটা সেম না থেকে আলাদাও হতে পারে, নো প্রবলেম, আলাদা হলেও কোনো প্রবলেম নাই। ইনটু 0.01 করে দেবো। ওকে, আমাদের একটা কারেকশন আছে, এটা হচ্ছে আমাদের স্পিরোমিটারের যে রিডিং, এই রিডিংটা ওখানে স্পিরোমিটারের যে লিনিয়ার স্কেল রিডিংটা সেখানে সেন্টিমিটার স্কেল আছে, মিলিমিটার স্কেল। আমরা এখানে যে 2, 4, 6, 7, 9 নিয়েছিলাম, এগুলো মূলত ছিল মিলিমিটার স্কেল। তো আমি মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে যাই তাহলে 10 দ্বারা ভাগ করতে হয়। তাহলে আমি এখানে 2 থেকে পাবো 0.2, তারপর 0.4, 0.6, 0.7, 0.9, এভাবে আমি রিডিংগুলো পাবো। আর এখানে যা আছে তাই থাকবে। এখন টোটালটা বের করবো কিভাবে? টোটালটার ক্ষেত্রে আমি
জাস্ট এটা প্লাস এটা 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 গুণ করে যা আসে, যেমন এটা গুণ করে আসে আমাদের হলো 0। তো তাহলে 0.2 প্লাস 0 মানে হচ্ছে 0.2। আবার যদি এটা হয় তাহলে এখানে আসে কত 0.26, তাহলে 0.26 প্লাস 0.4 আসে হলো 0.43। এরপর ঠিক সেম ভাবে আমি এখানে পাবো হচ্ছে 0.90, তার মানে হলো 0.69। এভাবে আসবে 0.71, তারপর হচ্ছে 0.94। এভাবে আমরা টোটাল রিডিংটা নেব। সেম ভাবে এখানে 0.2, তারপর হচ্ছে 0.4, আর এখানে হচ্ছে 0.28, তাহলে 0.43 আসে মূলত। এরপর হচ্ছে 0.54, 0.74, 0.94। এভাবে আমরা এখানে একটা টোটাল রিডিং পেলাম, যেটা হলো সেন্টিমিটারই আমরা আনলাম, আর এখানেও সেন্টিমিটারে একটা টোটাল রিডিং পেলাম। এবার আমরা মিন রিডিং করব। তো আগে বলেছিলাম যে মিন রিডিং এর ক্ষেত্রে যে টোটাল দুটো আছে, এই টোটাল দুটাকে 2 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে মিন রিডিং আসবে। তাহলে এখানে আমি 0.2 প্লাস 0.2 এই দুটো যোগ করলে 0.4 আসে, 0.4 কে 2 দ্বারা ভাগ করলে 0.2 আসে। ঠিক সেম ভাবে এইটা প্লাস এইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে 0.43 আসবে। আবার 0.54 প্লাস 0.69 এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে 0.61 আসে। এরপরে 0.7 প্লাস 0.71 প্লাস 0.74 এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসবে কত 0.52, 0.72 আসে। এরপর হলো 0.94 প্লাস 0.94 এই দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে 0.94ই আসবে। এখন এই যে 0.94 যে মিন রিডিংটা, এগুলো আমরা কি সেন্টিমিটার ইউনিটেই পেলাম, সেন্টিমিটার ইউনিটে আমরা আনলাম। এবার আসবে হচ্ছে মিন ডিফ্রেশনটা আমরা মূলত হচ্ছে এই আমরা স্টার্টিংয়ে বলেছিলাম যে যখন লোড 0, অর্থাৎ ব্রিজের উপর কোনো কিছু ওঠে নাই, লোড দেওয়া হয়নি, তাহলে ব্রিজটা স্বাভাবিক অবস্থায় থাকবে। স্বাভাবিক অবস্থা মানে হচ্ছে তার নতি হবে না, মানে 0 থাকবে, অর্থাৎ ডিফ্রেশন 0 হবে। এরপরে যদি আমি 500 গ্রাম লোড দেই, তাহলে 500 গ্রাম লোডের জন্য এই 0.23 ডিফ্রেশন আসবে, 0.23 সেন্টিমিটার ডিফ্রেশন আসবে। এখন এটা আমি কিভাবে পেলাম? এটার ক্ষেত্রে আমাকে বের করতে হবে এই যে 0.43 যেটা আছে, 0.43 মাইনাস প্রাইমারি যেটা 0.2, এটা থেকে এটা বিয়োগ করলে আমরা 0.23 পাবো। এবং সেখানে আমি স্পষ্টভাবে বলতেছি যে 500 গ্রামের জন্য ডিফ্রেশনটা 0.23 সেন্টিমিটার ডিফ্রেশন হবে। এরপরে সেকেন্ডটার ক্ষেত্রে এই 0.61 মাইনাস 0.2 এটা বিয়োগ করলে আসবে হচ্ছে 0.41। তার মানে এই 0.41টা হচ্ছে 1000 গ্রামের জন্য ডিফ্রেশন, 1000 গ্রামের জন্য ডিফ্রেশন আর একটু বাড়বে। তো সেটাই হয়েছে এখানে যে 0.23 সেন্টিমিটার পরে হয়ে গেছে 0.41, তার মানে বৃদ্ধি পেয়েছে ডিফ্রেশন। এরপরে পরেরটা থেকে আবার আদিটা বাদ দিলে আমি বলতে পারি যে হচ্ছে এটা 1500 গ্রামের জন্য ডিফ্রেশন 0.52 সেন্টিমিটার। ঠিক সেম ভাবে 2000 গ্রামের জন্য আরো বাড়বে, তাহলে 0.74 ডিফ্রেশন হচ্ছে 0.74 সেন্টিমিটার। এখন এই যে আমি লোড নিলাম, লোড হচ্ছে 0 গ্রাম, 500 গ্রাম, 1000 গ্রাম, 1500 গ্রাম, 2000 গ্রাম, এই গ্রামগুলোকে আমি যদি একটা গ্রাফে প্লট করি, গ্রাফের যে এক্স অ্যাক্সিস একটা গ্রাফ নেব আমি, ওই গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর আমি লোড নেব। যে লোডটা হচ্ছে সে আমি যদি 10 লোড নেই, গ্রাফের 10 ঘর সমান 500 গ্রাম নেই, তাহলে 0 থেকে 500 গ্রাম মানে এখানে 10টা ঘর থাকবে, গ্রাফের 10টা ঘর থাকবে। এরপরে পরের 10 ঘরের জন্য 500 গ্রাম, তার মানে 500 প্লাস 500 1000, পরের 10 ঘরের জন্য আরো 500 গ্রাম, তাহলে 1500, এভাবে 2000। এদিকে আমি তাহলে লোডগুলো নিলাম, এইখানে যে লোড ইন গ্রাম নিচ্ছি সেগুলো হচ্ছে গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর নিচ্ছি। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা, ওয়াই অ্যাক্সিসে আমার কি থাকবে, ওয়াই অ্যাক্সিসে থাকবে ডিফ্রেশন, অর্থাৎ এই যে ডিফ্রেশনটা আমি পেলাম মিন ডিফ্রেশন, যে কত লোড, তার লোড এখানে কয়টা 1 2 3 4 5, 5টা লোড, এখানে 5টা ডিফ্রেশন আছে 0 1 2 3, মানে 1 2 3 4 5, অর্থাৎ 5টা লোডের জন্য 5টা ডিফ্রেশন আমি পাবো।
তাহলে আমি এখান থেকে আমি পাবো যে 0 গ্রামের জন্য লোড যখন 0 তখন আমাদের ডিফ্লেকশন ছিল 0। তাহলে এখানে একটা মূল বিন্দু পাবো আমি, 0 0 মূল বিন্দু পাবো, অর্থাৎ এইখানে একটা পয়েন্ট। এরপরে মানে এখানে একটা স্থানাঙ্ক হবে। এরপরে আমি দেখবো 500 গ্রামের জন্য 0.23। তাহলে 0.23 হলে এখানে 500 গ্রামের জন্য আমার এখানে আসবে, এখানে একটা স্থানাঙ্ক আসবে। এরপরে 1000 গ্রামের জন্য 0.41, তাহলে 1000 গ্রামের জন্য এদিকে আসবে হলো 0.41। আবার 1500 গ্রামের জন্য আমার আসবে হচ্ছে 0.52, তো এখানে যদি 5 হয় তাহলে 0.52। এভাবে আমাদের একটা স্ট্রেট লাইন পাবো, অর্থাৎ এখানে যদি এই স্থানাঙ্কগুলো যদি যোগ করি তাহলে একটা স্ট্রেট লাইন পাবো। তো এই স্ট্রেট লাইন থেকে আমি যে কোনো দুটো পয়েন্ট যোগ করে যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, সে একটা ট্যানজেন্ট আঁকলাম আমি, তাহলে ট্যানজেন্টটি যে কোনো দুটো পয়েন্ট স্ট্রেট লাইনের উপরে যে পয়েন্টগুলো আছে সেখানে দুটো পয়েন্ট যোগ করে আমি যদি একটা ট্যানজেন্ট আঁকি, এই যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট এর যে এই অংশটা পাবো, ট্যানজেন্টের যে এই অংশটা এটা পাবো হচ্ছে y0, অর্থাৎ এখান থেকে আমি ক্যালকুলেট করতে পারবো, এখান থেকে এখানে ডিফ্লেকশনটা ক্যালকুলেট করতে পারবো, যে ডিফ্লেকশনটা এখানে মিন ডিফ্লেকশন y0। ওকে, এখানে y0 একটা ডিফ্লেকশন পাবো, আর এখান থেকে এখানে পাবো হচ্ছে m, অর্থাৎ একটা এভারেজ ম্যাসের জন্য একটা এভারেজ ডিফ্লেকশন পাবো আমরা। অর্থাৎ একটা ব্রিজ যদি আমি চিন্তা করি তাহলে ব্রিজে বিভিন্ন সময় বিভিন্ন লোড ওঠে এবং বিভিন্ন লোড উঠলে আমাদের বিভিন্ন ডিফ্লেকশন হয়। তো আমি একটা এভারেজ লোডের জন্য একটা এভারেজ ডিফ্লেকশন নেব, তো সেটাই এখানে। তাহলে এখান থেকে আমি y0 পাবো আর হচ্ছে m পাবো। ঠিক আছে, এরপরে এই যে লোড আমি পেলাম, এটা তো আমি গ্রাফ থেকে পেলাম, সে গ্রাফ থেকে আমি পেলাম হচ্ছে গ্রাফ থেকে আমি 700 গ্রাম পেলাম। সে দিস ইজ 700 গ্রাম আমি গ্রাফ থেকে লোড পেলাম, এভারেজ লোড। আর ডিফ্লেকশনটা আমি পেলাম হচ্ছে, ডিফ্লেকশন যদি নেই সেক্ষেত্রে আমি পাবো 0.18, সে 0.18। এই দুটা বিয়োগ করে মানে এখানে y0টা আমি সে 0.18 সেন্টিমিটার পেলাম, এত সেন্টিমিটার ডিফ্লেকশন আমি পেলাম। এরপরে স্মল এল মানে উইথ এ 2 knife edge অফ দ্য বিম, মানে ডিসটেন্স বিটুইন 2 knife edge, এটা আগে বলেছিলাম যে 80 সেন্টিমিটার বিমের আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করি হচ্ছে, মানে 2 knife edge এর মধ্যবর্তী দূরত্ব 80 সেন্টিমিটার। এরপর ব্রেথ, আমরা ব্রেথটা ভার্নিয়ার ক্যালিপার্স দ্বারা নির্ণয় করি। তো ভার্নিয়ার ক্যালিপার্স দ্বারা নির্ণয় করলে আমাদের আসবে হচ্ছে 3.19 সেন্টিমিটার, সে 3.19 সেন্টিমিটার। তাহলে ব্রেথ অফ দ্য বিম নির্ণয় করলাম ভার্নিয়ার ক্যালিপার্স দ্বারা, এবং সেটা আমরা দেখলাম যে 3.19 সেন্টিমিটার বা এর আশপাশে আসবে। আর ডেপথ বা থিকনেস অফ দ্য বিম, আসবে আমাদের 0.428, সে 0.428 সেন্টিমিটার, 0.428 সেন্টিমিটার এই এটা আসলো আমাদের ডেপথ আসলো। তাহলে আমি যে ভ্যালুগুলো পেলাম, এখানে m এর ভ্যালু পেলাম, l এর ভ্যালু পেলাম, b এর ভ্যালু পেলাম, d এর ভ্যালু পেলাম, y0 এর ভ্যালু পেলাম। তাহলে আমাদের বাকি আছে হলো g। তো g এর ইউনিট আমি বলেছিলাম যে g হবে হচ্ছে সিজিএস ইউনিটে। তো সিজিএস ইউনিটে আমরা জানি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এই ভ্যালুগুলো আমি ওখানে বসাবো, ওখানে বসালে আমাদের কি আসে, এটা পেলাম আমি কত, ম্যাথ পেলাম হচ্ছে 700 ইনটু জি এর মান হচ্ছে 980, জি এর মান 980, এরপর এল এর মান কত 80 সেন্টিমিটার, তাহলে 80 ডিভাইডেড 4 ইনটু বি এর মান কত, বি এর মান আমি পেয়েছি হলো 3.19, এরপর ডি এর মান কত 0.428 এত স্কয়ার এত কিউব, কিন্তু y0 এর মান আমরা পেয়েছিল 0.18,
0.18 তো এইভাবে যদি আমি ভ্যালুগুলো বসিয়ে মান বের করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে এটা আসবে হচ্ছে এখান থেকে আমাদের ভ্যালু আসবে হচ্ছে 1.95 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ডাইন বা সেন্টিমিটার। এখান থেকে আমাদের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে পাচ্ছি কত 1.95 ইন্টু 10 টু দি পাওয়ার 12 সেন্টিমিটার ডাইন পার সেন্টিমিটার। অর্থাৎ সিজিএস ইউনিটে আমাদের ইয়ংস মডুলাস এর যে ইউনিট আসে সেটা হচ্ছে ডাইন পার সেন্টিমিটার। তো এই ভ্যালুটা একটু ভেরি করতে পারে, কিন্তু এটা কনস্ট্যান্ট থাকবে, মানে 10 টু দি পাওয়ার 12 কনস্ট্যান্ট থাকবে, আর এখানে 1.95 এর জায়গায় 2 আসতে পারে, অর্থাৎ 2 ইনটু 10 টু দি পাওয়ার 12 আসতে পারে। তো এই ছিল আমাদের ইয়ংস মডুলাস অফ দ্য বিম, অর্থাৎ কোনো বিমের গায়ে যদি এই ইয়ংস মডুলাস দেওয়া থাকে সেক্ষেত্রে আমি বলতে পারবো যে এখানে কি পরিমাণ লোড সহ্য করতে পারবে ওই বিমটা। ওইভাবেই আমাদের ব্রিজের ওঠার ক্ষেত্রে ডিরেকশন দেওয়া থাকে।